নমস্কার বন্ধুরা, ইলিশ মাছের মাথার ভর্তা বানাবো আজকে। দেখুন 4টে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। তার আগে আমি ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস জেলে। আচ্ছা, ভালো করে ইলিশ মাছের মাথাগুলোকে ধুয়ে একটু টুকরো টুকরো করে নেবো। প্যানে তেল দিয়ে দিয়েছি, প্যানটা গরম হোক। সর্ষের তেল, অবশ্যই পুরোটাই সর্ষের তেলে করতে হবে। তেল দেয়া হয়ে গেছে। পুরো ভিডিওটি দয়া করে স্কিপ না করে একটু দেখবেন, আপনাদের সেটা অনুরোধ রইল। তো দেখুন তেলটা গরম হচ্ছে, আমি মাথা ধোয়া হয়ে এসছে আমার, টুকরো করে নিয়েছি মাথাগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, একদম পুরো সুন্দর করে গরম করে নিতে হবে। মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু নুন হলুদ কিছু মাখাইনি, ডাইরেক্ট ধুয়ে টুকরো করে নিয়ে ফ্রাই প্যানে ছেড়ে দিয়েছি। পুরো মাছগুলো সাজিয়ে দেব প্যানের মধ্যে একটা একটা করে, যাতে সুন্দর করে ভাজাটা হয়। টুকরো করে নেওয়ার এটাই কারণ, যাতে পুরোটা ভাজা হয়। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দেবো। আন্দাজ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। এবার আপনারা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিতেই পারেন, সেটা না, আমার মাখানো হয়নি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে কোথাও, নালে কিন্তু ওটা বাজে স্মেল আসবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়েছে কিন্তু। এবার এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। নেড়ে ছেড়ে দেখছি যাতে কোথাও কোনো কাঁচা ভাব রয়েছে কি না। এগুলো তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো। সবগুলো তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডাটা করা খুব দরকার। কেন ঠান্ডা করব সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি আর কি। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর 2 কোয়া রসুন দেবো। 2 কোয়া রসুন আমার কাছে ছিল, আমি দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, ওটা অপশনাল। মানে রসুনটা অবশ্যই যাবে, অপশনাল বলাটা এটা ভুল, কিন্তু 2টো ছিল দিয়েছি, আপনারা তার বেশিও দিতে পারেন। আর আমি দিলাম না আরও কারণ, ইলিশ মাছের মাথার একটা সুন্দর স্মেল আসে, তো সেটা রসুনটা গন্ধটাকে করে দেবে, নষ্ট করে দিতে পারে। তার জন্য গন্ধটা থাকার জন্য আমি রসুনটা কম দিলাম। তাই এটাকে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। একটু কাঁচা গন্ধটা চলে যাবে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব। খুব কড়া করে লাল করে ভাজা দরকার নেই, একটু কাঁচা গন্ধ হলেই, মানে চলে গেলেই হলো। একটু ব্রাউন ব্রাউন হলে তুলে নিতে হবে এটাকে, যাতে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাথাটাকে সেদ্ধ করে নেব। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, সেদ্ধটা আমার হয়ে গেছে, আমি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দেবো।
আমি আমার মতো করে রান্নাটি করেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। খুব স্বাদপূর্ণ রান্না এটা, খুব স্বাদের, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। ভালো করে তেলটাকে সুন্দর করে গরম করে নিয়ে যাতে সর্ষে তেলে কাঁচা গন্ধটা চলে যায়। গরম হয়ে এসছে, এবার আমি ধোঁয়া উঠছে দেখুন। এবার আমি এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। 5টা দিলাম, 4টে দেবো ভেবেছিলাম, হাতে 5টা উঠলো, তাই 5টা দিলাম। শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু আপনারা বেশি দিতে পারেন, অবশ্যই বেশি দিতে পারেন যারা খুব ঝাল খেতে ভালোবাসেন। কেমন, কারণ আমি কম দিলাম এই কারণে, আমার বাড়িতে ঝালটা সবাই কম খায়, আমি খাই, কিন্তু আমার একার জন্য তো রান্নাটা নয়, সকলের জন্য রান্নাটা, সেই জন্যে। তবে শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা একটা সুন্দর স্মেল আসে। আচ্ছা, কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ঠান্ডা করে নিয়েছি পুরো ইলিশ মাছের মাথাটা, পেঁয়াজ দিয়ে যেটা করেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি দেখুন। এই পেস্টটা এবার এটার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার পেস্টটাকে ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু নতুন করে আর কিছু আমি দেব না, কিচ্ছুই দেব না, শুধু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, প্রায় ভাজাটা হয়ে এসেছে, কারণ আমার তো মাথাটা ভাজাই ছিল, জাস্ট পেস্ট করার পর একটা জলীয় ভাব এসছে, সেটাকে শুকনো করে নেবার জন্যে আর কি। গরম ভাতে খাবেন, দুর্দান্ত লাগে, অপূর্ব লাগে, এবং এক থালা ভাত উঠে যাবে, এটা আমি হলপ করে বলতে পারি। দেখুন সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে, গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। আর আমার চ্যানেলটিকে ততক্ষণে একটু সাবস্ক্রাইব করে দিন না প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন, যাতে সবার প্রথম ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, আর চ্যানেলটির প্রতিটা ভিডিও না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। প্লিজ প্লিজ প্লিজ, সাবস্ক্রাইব কিন্তু একদম হচ্ছে না, একটু সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আপনাদের সাথে বলতে বলতে কথা। আর এবার আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো, সবাইকে পরিবেশন করব। ট্রাই করে দেখবেন অবশ্যই। আর অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে, ধৈর্য ধরে।